হ্যালো গাইস, এই দেখো কি নিয়ে বসে গেছি আজকে। এই ভিডিওটা বানাচ্ছি আমার এই দিদিভাইয়ের রিকোয়েস্টে। এই দিদিভাইয়ের রিকোয়েস্টে আমি আগে মানকচুর ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওতে অনেক ভিউ গেছে। থ্যাংক ইউ দিদিভাই, তুমি না বললে তো আমি ভিডিওটা পোস্ট করতাম না। ভিডিওটাতে যে এত ভিউ গেছে, ক্রেডিটটা কিন্তু তোমাকেই যায়। থ্যাংক ইউ দিদিভাই। মা এদিকে লাউটা ভালো মতো ধুয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছে। আর আগে থেকেই মাছের মধ্যে ধোয়া ছিল, লবণ হলুদ দিয়ে ভালো মতো ভেজে উঠিয়ে নিল। ডালের বড়িও ভেজে উঠিয়ে নিল। এই যে সবগুলো ডালের বড়ি ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে যেই তেল ছিল ওই তেলে মা গোটা জিরে দিয়ে দিয়েছে ফোড়নে। তারপর লাউগুলো দিয়ে দিয়েছে সব। কেটে রাখা যতগুলো লাউ ছিল সব দিয়ে দিয়েছে। কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, আদা জিরা পেস্ট দিয়ে দিয়েছে। সব কিছু মিলিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছে। এই রান্নায় কিন্তু জল ইউজ হবে না। সব কিছু মিলিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে। উনানে কম আঁচে রান্না হবে। লাউ থেকে যে জলটা বেরোবে ওই জলটা দিয়ে লাউটা রান্না হবে। জল দিলে টেস্ট হবে না। এই যে মা ঢাকনা খুলে এখন মাছের মোড়াগুলো শিলনোড়া দিয়ে একটু ভেঙে এক এক করে সবগুলো লাউ তরকারিতে দিয়ে দিল। তারপর খুন্তি দিয়ে মাছের মোড়াগুলো একটু চাপা দিয়ে আবার ঢেকে দিল। এখন ঢাকনা খুলে মিলিয়ে নিল। এখন ডালের বড়িগুলো দিয়ে দিল। ডালের বড়ি দিয়ে কিছুক্ষণ জাল করে নিল। এই যে ডালের বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প অল্প ভেঙে দিয়েছে ডালের বড়িগুলো আর ভালো করে খুন্তি দিয়ে নিয়ে নিল। এই যে ধনেপাতা, তরকারিটা হয়েই গেছে। এখন স্বাদ অনুযায়ী মিষ্টি আর উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিল। এখন একটু ঢাকা দিয়ে দিল। এই যে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এখন ঢাকনা খুলে ভালো করে মিলিয়ে নিল। এই যে দেখো আমার মায়ের লাউ ঘন্ট রান্না হয়ে গেছে। এখন মা কড়াই থেকে নামিয়ে নিল। মা লাউ ঘন্টটা লোহার কড়াইতে রান্না করেছে। আমার লোহার কড়াইতে রান্না খেতে ভালো লাগে। এই যে মা এখন প্লেটে বেড়ে নিল। এই যে তোকে আমাকে খেতে দিয়ে দিয়েছে। কি দারুণ লাগছে না? খেতেও দারুণ হবে। এই যে আমি এখন খেয়ে নিচ্ছি। আমার মা এভাবেই লাউ ঘন্ট রান্না করে মাছের মুড়ো দিয়ে। দারুণ হয়েছে খেতে। টাটা গাইস, পাশে থেকো।